প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে রাজনৈতিক ক্ষমতা দখল করতে আদালতের কয়েকজন বিচারককে ডেকে তাদের সহযোগিতা প্রার্থনা করেছিলেন। শুক্রবার সিটি সেন্টারে আয়োজিত এক দলীয় সমাবেশ থেকে এমনই দাবি করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ক বলেন, তাকে তার কোনো বিচারক বন্ধু প্রধানমন্ত্রীর সেই প্রস্তাবের কথা জানিয়েছিলেন। আমার কয়েকজন বন্ধু, আমার বড় উকিল হচ্ছে কিনা জানি না, আমার লয়ার বন্ধুরা বলছি, আমার কয়েকজন বন্ধু তারা বলছে যে নির্বাচনের আগে হঠাৎ একদিন তাদেরকে দেখে মোদী সাহেব দিকে পাঠিয়েছিলেন। আমার সেই জাত বন্ধু বলছিলেন যে আমি শিহরিত হলাম, আমার সামনে প্রাইম মিনিস্টার বসে তিনি আমাদেরকে বললেন পুলিশকে দেখে নেবো, প্রশাসন কুক্ষিগত করবো, টাকায় টাকায় ভরিয়ে দেবো, ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে মাসরুমের ঢুকিয়ে দেবো, শুধু আপনারা সঙ্গে থাকো, আমরা বাংলাদেশ থেকে করে। নরেন্দ্রনাথ বাবুর এই দাবিকে তীব্র শ্লেষ ও ব্যঙ্গাত্মক উক্তির দ্বারা খণ্ডন করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন নরেন্দ্রনাথ বাবুর খাস তালুক পাণ্ডবেশ্বরের মাটিতে দাঁড়িয়ে বিধায়ককে তীব্র ভাষায় আক্রমণ করেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, নরেন্দ্রনাথ চক্রবর্তীর কোনো বিচারকের সাথে বন্ধুত্ব থাকতে পারে? আসলে ওনার দেহটা নিজের, আত্মাটা অনুব্রত মণ্ডলের। হাসি পায়, বিচারপতিরা ওর বন্ধু হতে পারে? ওর বন্ধু প্যাচের মালিক, কয়লা চোর, লোহা চোর, বালি চোর, তারা ওর বন্ধু। বিচারপতিরা কোনোদিন নরেন চক্রবর্তী বন্ধু হতে পারে? আর ওর শরীরটা আছে নরেন চক্রবর্তী, আর ওর ভেতরে আত্মা চলে এসছে অনুব্রত মণ্ডলের। এটা নরেন্দ্র চক্রবর্তী আর অনুব্রত মণ্ডলের সম্মিশ্রণ এটা বলছে। নরেন্দ্রনাথের বন্ধু হবে কয়লা চোর, লোহা চোর, গরু চোরেরা। একজন বিচারক কখনো তার বন্ধু হতে পারেন? আসলে উনি মিথ্যা কথা বলতে বলতে ভুলেই যান কোথায় মিথ্যা কথাগুলো ঝাড়ছেন। আসলে নরেন্দ্রনাথ বাবু একজন জেনেটিক্যালি লায়ার। একে বলেছে, বিচারপতি বলেছে যে মোদিজি ডেকেছেন। কি বলবেন? এর সকাল থেকে রাত অবধি কাজই হলো গুল মারা। ওই 50টা আমচা চামচাকে নিয়ে বসে থাকে, তাদের সামনে ঢপ মারতে থাকে। ওই ঢপ মারতে মারতে এ ভুলে গেছে যে কোথায় ঢপ মারা উচিত, কোথায় ঢপ মারা উচিত। মিটিংয়ে ওই সব বলা শুরু করে দিচ্ছে। আমার কয়েকজন বন্ধু, আমার বড় উকিল হচ্ছে কিনা জানি না, আমার লয়ার বন্ধুরা বলছি, আমার কয়েকজন বন্ধু তারা বলছে যে নির্বাচনের আগে হঠাৎ একদিন তাদেরকে দেখে মোদী সাহেব দিকে পাঠিয়েছিলেন। আমার সেই জাত বন্ধু বলছিলেন যে আমি শিহরিত হলাম, আমার সামনে প্রাইম মিনিস্টার বসে তিনি আমাদেরকে বললেন পুলিশকে দেখে নেবো, প্রশাসন কুক্ষিগত করবো, টাকায় টাকায় ভরিয়ে দেবো, ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে মাসরুমের ঢুকিয়ে দেবো, শুধু আপনারা সঙ্গে থাকো, আমরা বাংলাদেশ থেকে করে। তা নইলে 26,000 শিক্ষকই কখনো অযোগ্য হতে পারে? এক কথাতে 26,000 শিক্ষকের চাকরি নষ্ট করে দেওয়ার যে চক্রান্ত, আসলে সে জাজ সাহেব কোথায় পেয়েছেন? অন্যান্য অভিজিৎ গাঙ্গুলিদের মতো যে রিটায়ার্ড করলেই আপনি রাজ্যসভার সদস্য হয়ে যাবেন, মানে আপনি মন্ত্রীও হয়ে যেতে পারেন। তাই আপনি বাংলাকে, বাংলার মানুষকে আপনি তাদের সঙ্গে বেইমানি করুন, আমরা সঙ্গে আছি। তাই বলি যে বাংলার মাটি দুর্জয় ঘাটি জেলেরা সুযোগ পেল। এখানে দুর্যোগের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, তিনি বাংলার মানুষের আগে, তিনি বাংলার মানুষের ভরসা, তিনি বাংলার মানুষের ভালোবাসা, তিনি বাংলার মানুষের শ্রদ্ধা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রায় করবেন। তাই আগামী দিনে আরো দুর্বার আন্দোলন হবে। ওই দিল্লির সরকারকে বাক্সবন্দিদের বঙ্গোপসাগরে যে চর্চারা ভারতীয় বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে বেঁচে তাদের হুঁশিয়ারি দিয়ে বলে যায় যে বন্ধু, আমি বিদ্রোহীরা ক্রান্ত। হাসি পায়, বিচারপতিরা ওর বন্ধু হতে পারে? ওর বন্ধু প্যাচের মালিক, কয়লা চোর, লোহা চোর, বালি চোর, তারা ওর বন্ধু। বিচারপতিরা কোনোদিন নরেন চক্রবর্তী বন্ধু হতে পারে? আর ওর শরীরটা আছে নরেন চক্রবর্তী,
আর ওর ভেতরে আত্মা চলে এসছে অনুব্রত মণ্ডলের। এটা নরেন্দ্র চক্রবর্তী আর অনুব্রত মণ্ডলের সম্মিশ্রণ এটা বলছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিছু জানেন না, হাইকোর্টের জাস্টিসরা কিছু জানে না, আই গো মুখ্য ডাং এসব জেনে বসে আছে। একে বলেছে, বিচারপতি বলেছে যে মোদিজি ডেকেছেন। কি বলবেন, এর সকাল থেকে রাত অবধি কাজই হলো গুল মারা। ওই 50টা আমচা চামচাকে নিয়ে বসে থাকে, তাদের সামনে ঢপ মারতে থাকে। ওই ঢপ মারতে মারতে এ ভুলে গেছে যে কোথায় ঢপ মারা উচিত, কোথায় ঢপ মারা উচিত। মিটিংয়ে ওই সব বলা শুরু করে দিয়েছে। কিছু কিছু মানুষের স্বভাব থাকে যে অকারণে মিথ্যা কথা বলে। অনেকে মিথ্যা কথা বলে, প্রয়োজন হলে মিথ্যা কথা বলে। আর অনেকের জেনেটিক রোগ আছে, অকারণে মিথ্যা কথা বলে। তো এর এই জেনেটিক রোগ আছে, এ অকারণে মিথ্যা কথা বলে। এর কথাকে কেউ সিরিয়াসলি নেবে না। পাণ্ডবেশ্বর থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।